নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার জেনারেল বাই এমডিসি এডুকেশন সিসি 8 পেপারের সাজেশান। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কম। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য সাজেশান প্রয়োজন পড়বে না, 100% জেনুইন কমন পেয়ে যাবে। এবং প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, 100% জেনুইন কমন। আমি পরে এর উপর লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আনবো, অবশ্যই ফলো করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এই ব্যাপারে নোটস নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি। এই ব্যাপারে রয়েছে কারিকুলাম স্টাডিজ। তোমাদের কোশ্চেন পড়ে 10 আর 5, আমি প্রথমে দিচ্ছি 10 নম্বরের জন্য, তারপরে হচ্ছে 5-এর জন্য। এবং কাটা কোশ্চেন হয়, তোমাদের কিন্তু লেখা প্র্যাকটিস করবে। তোমাদের দেখবে কোশ্চেন পার্টে আসে, তাই খুব ভালো করে পড়বে, লিখবে সব, একটাও কোশ্চেন ছাড়বে না। বাড়িতে লেখা প্র্যাকটিস করবে, নোটস মুখস্থ করে। প্রথম প্রশ্ন লিখে নাও, পাঠ্যক্রম বলতে কী বোঝো? অর্থ, প্রকৃতি, পরিধি, বৈশিষ্ট্য। নির্দিষ্ট পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং এর দার্শনিক ভিত্তি। পাঠ্যক্রম থেকে এটা করবে। পাঠ্যক্রম বলতে কী বোঝো? পাঠ্যক্রমের অর্থ, পাঠ্যক্রমের প্রকৃতি, পাঠ্যক্রমের পরিধি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং নির্দিষ্ট পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা এবং পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তিগুলো কী তা আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও, পাঠ্যক্রম পরিকল্পনার ধাপগুলি আলোচনা করো। পাঠ্যক্রম পরিকল্পনার ধাপগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম কাকে বলে? শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম কাকে বলে? শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অব্যক্ত পাঠ্যক্রমের ধারণা দাও, এর বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা। অব্যক্ত পাঠ্যক্রম। ব্রুনারের শিখন তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ব্রুনারের শিখন তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ব্রুনারের পাঠ্যক্রম তত্ত্বটি আলোচনা করে তার তাৎপর্য বিশ্লেষণ করো। ব্রুনারের পাঠ্যক্রম তত্ত্বটি আলোচনা করে তার তাৎপর্য আলোচনা করো। পাঠ্যক্রমের সংস্কৃতিভিত্তিক চাহিদাভিত্তিক নির্ধারকগুলির বর্ণনা দাও। পাঠ্যক্রমের সংস্কৃতিভিত্তিক চাহিদাভিত্তিক নির্ধারকগুলির বর্ণনা দাও। পরের প্রশ্ন, টেলরের মূল্যায়নের মডেল CERI এর পাঠ্যক্রম মূল্যায়ন মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। টেলরের মূল্যায়ন মডেল CERI এর পাঠ্যক্রম মূল্যায়ন মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের উপাদান, পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা এবং পাঠ্যক্রম সংস্কারের প্রতিবন্ধকতাগুলো কী তা আলোচনা করো। পাঠ্যক্রমের উপাদানগুলো আলোচনা করো। পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা এবং পাঠ্যক্রম সংস্কারের প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো কী আলোচনা করো এবং সমস্যাগুলো সমাধানও দিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক 2005 এর শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলা হয়েছে? NCF, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে এটা অবশ্যই আসবে, তাই কেউ কিন্তু এটা মিস করবে না, স্টার মিলে রাখো এখন থেকে। জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF 2005 এর শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলা হয়েছে? পরের প্রশ্ন, NCF, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 শিক্ষা ব্যবস্থার সংস্কার, খুব দামি প্রশ্ন এটাও। NCF 2005 শিক্ষা ব্যবস্থার সংস্কার সম্পর্কে কি বলা হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, NCF 2005 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? NCF 2005 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে তা আলোচনা করো। ব্রুনারের নিবিড় শিক্ষণ তত্ত্ব, ব্রুনারের নিবিড় শিক্ষণ তত্ত্ব। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো? পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো? এর বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আলোচনা করো। ট্যাক্সোনমি কি? ব্লুমের ট্যাক্সোনমি তত্ত্বটি আলোচনা করো। ট্যাক্সোনমি কি? ব্লুমের ট্যাক্সোনমি তত্ত্বটি আলোচনা করো। 10-এর জন্য কমপ্লিট, চিন্তা নেই, আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেবো। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, এটা আমি বারবার বলছি। দেখো, সাজেশন হয়তো আমার একটু দেরি হয়, কারণ আমার কলকাতা বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ওভারঅল সমস্ত সাবজেক্টগুলো আমাকে দেখতে হয় এবং নোটসও দিতে হয়। তাদের অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস সমস্ত কিছু আমাকে এই 24 ঘন্টার মধ্যে প্রতিদিন সমাপ্ত করতে হয়, তাই একটু সাজেশন দেরি হয়। কিন্তু এটা বলে রাখছি, প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 কোচিং সেন্টার, প্রান্তিক গাইড কোচিং সেন্টার। কেউ মিস করবে না সাজেশন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 5 নাম্বার জন্য লিখে নেবে, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানের গুরুত্ব। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানের গুরুত্ব। অন্তিম মূল্যায়ন ও গঠনমূলক মূল্যায়নের সুবিধা অসুবিধা। অন্তিম মূল্যায়ন ও গঠনমূলক মূল্যায়নের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার সমস্যা বলে সমাধান দিতেই হবে। NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার সমস্যা। পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়ন। পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়ন। পাঠ্যক্রম সংস্কার বলতে কী বোঝো? পাঠ্যক্রম সংস্কার বলতে কী বোঝো এবং এর উপাদানগুলো কী তা আলোচনা করো।
শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি, পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি, বিষয় নির্বাচনে পাঠ্যক্রমের চাহিদা, বিষয় নির্বাচনে পাঠ্যক্রমের চাহিদা, কর্মভিত্তিক পাঠ্যক্রম বলতে কী বোঝো, কর্মভিত্তিক পাঠ্যক্রম বলতে কী বোঝো, আর সমষ্টি ও গঠনমূলক মূল্যায়নের পার্থক্য, সমষ্টি ও গঠনমূলক মূল্যায়নের পার্থক্য, প্রয়োগবাদী শিক্ষা দর্শন অনুযায়ী পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, প্রয়োগবাদী শিক্ষা দর্শন অনুযায়ী পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, এবং প্রকৃতিবাদীটাও করবে, প্রয়োগবাদী আর প্রকৃতিবাদী। পাঠ্যক্রমের মানবিক দৃষ্টিভঙ্গি, পাঠ্যক্রমের মানবিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব, পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। আর এনসিএফ 2005 ভাষা শিক্ষা, এনসিএফ 2005 ভাষা শিক্ষা কেমন হওয়া উচিত এবং বিজ্ঞানভিত্তিক পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, এনসিএফ 2005 অনুযায়ী এর ভাষা শিক্ষা এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করো। এই দিয়ে দিলাম তোমাদের CC8 এডুকেশন কারিকুলাম স্টাডিজের উপর সাজেশানটা। চ্যানেলের সঙ্গে থাকো। প্রান্তিক গাইড খুব শীঘ্রই নিয়ে আসছে, আমি খুব শীঘ্রই নিয়ে আসছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান, অবশ্যই ফলো করবে।